কতদিন পরে তোমার সাথে রিক্সায় উঠলাম। শুধু বাইরে বাইরে থাকো, আমাকে নিয়ে ঘোরার সময়ই হয় না। সিলেট থেকে আসলা, এসেই গেল দার্জিলিং, সেখান থেকে ঘুরে আসলা, আমাকে নিয়ে তো একটুও বের হও না। আজকে কোথায় নিয়ে যাবো বলো? আমার মন জায়গাতে কাশ্মীর। তুমি তো কেন, তুমি ইন্ডিয়া ঘুরে আসলো, আমাকে কাশ্মীর নিবে না? এই যে তুই টোনাটুনি বের হয়েছি একটু ঘুরতে, আর সাথে এই যে টুনটুনির বাচ্চা রিক্সা রাস্তায়, কিন্তু রাস্তাটা খুব একটা ভালো না, সুবিধার না। অনেকদিন পর বের হয়েছি, মন সেই খুঁজছে, ভালো লাগছে। তোমার ভিডিও আমি ফেসবুকে দেখছি, ছাড়ছো, অনেক কষ্ট নিয়ে ভিডিওটা ছাড়ছো। তোমার কষ্ট লাঘব করে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। এরপরে নেক্সট টাইমে আমি তোমাকে নিয়ে দার্জিলিং, শিলিগুড়ি এগুলোতে বেড়ায় আসবো। আগে সেখানকার পরিবেশ দেখে আসলাম, হুট করে যদি তোমাকে নিয়ে যাই সেই জন্য আর কি আগে হাতে নিয়ে যাইনি। আমি দেখে আসছি। অবশ্য ওখানে যেয়ে তোমাকে অনেক মিস করছি। সত্যি থ্যাংক ইউ। তোমার জন্য, এই জন্য যেহেতু নিয়ে যেতে পারিনি, তার জন্য একটা সারপ্রাইজ আছে। অবশ্য রাখছি আর কি সারপ্রাইজ বলো। সারপ্রাইজটা তো এখন দিয়ে দিলে তো হয়ে গেল, ওটা তো গোপনীয় জিনিস, ওটা পরে হইল। সারপ্রাইজ তো সারপ্রাইজ। আর একটা কারণ আছে যে কারণে তোমাকে নিয়ে যাই নাই, যেহেতু সে কারণটা হলো আমাদের বাবু আছে অনেক ছোট। বাবু ছোট থাকার কারণে তোমাকে নিয়ে যায় নাই। দার্জিলিং অনেক উঁচু পাহাড়, আমরা নিজেরাই ছিলাম 8,500 ফিট উঁচুতে। আচ্ছা, একদম মেঘের ভিতর, ও মেঘগুলো গায়ে ছোঁয়া লেগে চলে যায়, যার কারণে এটা একটা মূল বিষয় যে বাবু ছোটো থাকার কারণে তোমাকে নিয়ে যায়নি। খুব সুন্দর। বাবু একটু বড় হোক, ইনশাল্লাহ অবশ্যই নিয়ে যাবো। এর ভিতর আবার তোমার সুন্দর অনুভূতি ওইখানে, তাই না? হ্যাঁ, এর ভিতর আর একটা কারণ আছে, তোমার পাসপোর্টটাও করতে হবে। পাসপোর্টও করা ছিল না। দেশের বাইরে গেলে তো অবশ্যই আচ্ছা। পাসপোর্ট লাগে, পাসপোর্ট ছাড়া তো তোমাকে আর দেশের বাইরে যেতে দিবে না। আচ্ছা, সব বুঝলাম, কিন্তু তুমি যে বললে একটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজটা কি সেটা বলো। এটা তো পরের বিষয়, সারপ্রাইজ যখন দিব তখন দেখতেই পাবা। তাহলে আচ্ছা, তুমি বলবা না তাহলে কেন আমাকে জানালে সারপ্রাইজ? আমার এটাই ভালো লাগে না, এখন এটা নিয়ে কিন্তু ঝগড়া লাগবে। পাবা সারপ্রাইজ পাবা। মেজাজটা খারাপ হয় না? প্রচন্ড গরম হয়ে যাচ্ছে, থাক।